ঐতিহাসিক এবং ধর্মীয় স্মৃতি স্তম্ভগুলির ক্ষেত্রে বিশ্ব ভারত অবশ্যই সবচেয়ে অবিশ্বাস্য দেশগুলির মধ্যে একটি। একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাসের কারণে দক্ষিণ এশিয়ার দেশটি মহান সাম্রাজ্য এবং সংস্কৃতির বিশ্ব রাজধানী হিসাবে পরিচিত। মধ্যযুগ জুড়ে ভারতীয় উপমহাদেশের শাসনকারী ইসলামী রাজ্যগুলি ভারতের সবচেয়ে সুন্দর কিছু মসজিদ নির্মাণ করেছিল। এই মসজিদগুলো দেশের ধর্মীয় ও বিস্ময়কর অতীতের প্রতীক। বন্ধুরা, এই ভিডিওতে পেয়ে যাবেন ভারতের প্রথম মসজিদ থেকে শুরু করে অনেক ইতিহাসে নামকরা পুরানো মসজিদ। আসুন ভিডিওটি শুরু করি। আর এই ভিডিওটিতে আমরা যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। শ্রীরামান জুমা মসজিদ। মুজিরিস হেরিটেজ প্রজেক্ট শ্রীরামান জুমা মসজিদ তাৎপর্য কারণ এটি ভারতের প্রথম মসজিদ। মালিক ইবনে দিনার 629 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এটি কেরালার ত্রিশূর জেলায় কোদুঙ্গাল্লুর সড়কে অবস্থিত। এটার পিছনের কাহিনী হলো যে সেরা রাজা শ্রীরামান পেরুমল আরবে গিয়েছিলেন, যেখানে তিনি নবীর সাথে দেখা করেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি মালিক ইবনে দিনারের সাথে কেরালায় তার আত্মীয়দের কাছে চিঠি পাঠিয়েছিলেন, যাতে তাদের পরবর্তীদের প্রতি বিনয়ী হতে বলা হয়। মসজিদটি 11 শতকে এবং 300 বছর আগে সংস্কার করা হয়েছিল বলে মনে করা হয়। সামনের অংশটি 1974 সালে প্রসারিত করা হয়েছিল এবং 1984 সালে আরো সম্প্রসারিত করা হয়েছিল। মসজিদের পুরানো অংশটি সংস্পর্শিত এবং এখনো সংরক্ষিত রয়েছে। কাঠের ধাপ এবং ছাদ দ্বারা এর মহিমা এখনো বেঁচে আছে। সকল ধর্মের মানুষ এই মসজিদে আসেন এবং অনেক অমুসলিম এখানে তাদের সন্তানদের বিদ্যারম্ভ করেন। নাখোটা মসজিদ, কলকাতা। কলকাতার তিরিপুর এলাকায় অবস্থিত নাখোটা মসজিদটি কলকাতার ব্যস্ততম মসজিদগুলির মধ্যে একটি এবং এটি প্রায় 1 শতাব্দী আগের। নামাজ ঘরের বসার ক্ষমতা 10,000 এবং এই মসজিদের গম্বুজ এবং মিনারগুলি ফতেপুর সিক্রি স্থাপত্য শৈলীর সাথে মিল রেখে নির্মিত হয়েছে। কাশ্মীর প্রিয়া মসজিদ, তামিলনাড়ু। কাজিমার বড় মসজিদ নামে পরিচিত এই মসজিদটি এটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত প্রাচীনতম মসজিদ। একজন ইয়েমেন কাজী সৈয়দ তাজউদ্দিন, যিনি নবী মুহাম্মদের বংশধর বলে কথিত, রাজার কাছ থেকে মসজিদের জন্য জমি পেয়েছিলেন। এই মসজিদটি কাজী সৈয়দের বংশধররা রক্ষণাবেক্ষণ করতেন। এটি একেবারে 1200 মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে। কাজিমার গলিতে অবস্থিত মাদুরাইয়ের একটি বড় এবং অতি প্রাচীন মসজিদ। মসজিদটিতে একটি মনোমুগ্ধকর স্থাপত্য রয়েছে, যার সাথে একটি দুর্দান্ত মাকবারা রয়েছে। হাজি আলী দরগা, মুম্বাই। মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এবং ভারতের বিখ্যাত মসজিদ হলো হাজি আলী দরগা। মসজিদটি একটি দ্বীপে জলের মধ্যে নির্মিত এবং মুম্বাইয়ের ওয়ারলি উপকূল থেকে 500 মিটার দূরে অবস্থিত এবং মেরিন ড্রাইভ থেকে মসজিদের যে কোনো জায়গা দিন রাত দেখা যায়। হাজি আলী দরগা মসজিদটি 1431 সালে সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারীর স্মরণে নির্মিত হয়েছিল, একজন ধনী মুসলিম বণিক, যিনি মক্কায় আসার আগে তার সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করেছিলেন। নাগিনা মসজিদ, আগ্রা। শাহজাহান কর্তৃক নির্মিত আগ্রা ফোর্ট, যা রত্ন মসজিদ নামে পরিচিত। এতে রাজ পরিবারের মহিলাদের জন্য 3টি গম্বুজ এবং রাজকীয় খিলান রয়েছে। আগ্রা ফোর্টের নাগিনা মসজিদ একটি স্থাপত্য সৌন্দর্য। মিনাবাজার নামেও পরিচিত একটি বিলাসবহুল বাজার রাস্তার নিচে, যেখান থেকে রাজকীয় মহিলারা নাগিনা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে জিনিসপত্র কিনতে পারতেন। বিলাই জামা মসজিদ, ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিলাই নামে মসজিদটি সম্ভবত ভারতের সবচেয়ে বড় মসজিদ, যেখানে একেবারে 3000 জনের চেয়ে বেশি মুসল্লিরা নামাজ পড়তে পারে। এটি ভারতের প্রথম এবং বৃহত্তম মসজিদ, যা আরবি লিপিতে ইয়া আল্লাহ শব্দের আকারে নির্মিত হয়েছে। বারা ইমামবাড়া মসজিদ, লখনৌ। বারা ইমামবাড়া চমৎকার স্থাপত্য সহ একটি ঐতিহাসিক মসজিদ। বারা ইমামবাড়া 1784 সালে নবাব আসাদুল্লাহ দ্বারা নির্মিত এবং কিফায়াত উল্লাহ দ্বারা ডিজাইন করা হয়েছিল। এই মসজিদে একই সময়ে 30,000-এর বেশি লোক নামাজের জন্য মসজিদে যেতে পারেন, যার কারণে এটি ভারতের বৃহত্তম মসজিদ। এই মসজিদটি স্থাপত্য বাদশাহী অলঙ্কৃত নকশার পরিপক্কতা প্রতিফলিত করে। এটি শেষ বড় প্রকল্পগুলির মধ্যে একটি, যেটিতে কোনো ইউরোপীয় উপাদান বা লোহার ব্যবহার জড়িত ছিল না। এখানে অনেক মুসলিম প্রতি বছর মহরমের সময় আসেন। শিয়া মুসলমানদের জন্য ইমামবাড়া হলো মহরমের সময় শোকের হল। জামা মসজিদ, দিল্লি। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদের তালিকায় 3য় স্থানে রয়েছে। ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর অন্যতম সেরা উদাহরণ। মসজিদটি মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। জাতীয় রাজধানীতে অবস্থানের কারণে এটি
সম্ভবত দেশের সবচেয়ে উল্লেখযোগ্য আইকনিক মসজিদ। মুঘল আমলের বেশিরভাগ সময় ব্রিটিশ রাজ এমনকি স্বাধীনতার পরেও দিল্লি জামে মসজিদ সমগ্র ভারত জুড়ে একটি ইসলামিক শক্তির কেন্দ্র ছিল। বাদশাহ শাহজাহানের শাসনামলে নির্মিত সর্বশেষ স্তম্ভগুলির মধ্যে একটি। দুর্দান্ত মসজিদটি পুরানো দিল্লি চাঁদনি চক এলাকায় অবস্থিত। মসজিদটিতে 3টি বড় দরজা, 4টি টাওয়ার এবং 2টি 40 মিটার লম্বা মিনার রয়েছে, যা মরসিন লাল ওয়াদা মার্বেল দিয়ে তৈরি। মসজিদটিতে প্রায় 25,000 লোকের ধারণ ক্ষমতা রয়েছে। জামিয়া মসজিদ শ্রীনগর। শ্রীনগরের সুন্দর শহরে ঐতিহাসিক জামিয়া মসজিদ ভারতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। শহরের জুমার নামাজের কেন্দ্র হওয়া ছাড়াও এটি কাশ্মীরের সবচেয়ে অবিশ্বাস্য স্থানগুলির মধ্যে একটি। 15 শতকের মসজিদটি কাশ্মীরের শাহ মীর সিকান্দার শাহ দ্বারা চালু করা হয়েছিল। জামিয়া মসজিদের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল যা ইন্দো সারাসেনিক শৈলী দ্বারা অত্যন্ত প্রভাবিত। ভারতের অন্যান্য মসজিদের মতো এখানে কোনো গম্বুজ ও মিনার নেই। জামিয়া মসজিদটিতে একেবারে 33,000 লোক নামাজ পড়তে পারেন। মক্কা মসজিদ হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত আইকনিক মসজিদটি 17 শতকে গোলকুন্ডা সালতানাতের কুতুব শাহী বংশধরের শাসনামলে নির্মিত হয়েছিল। হায়দ্রাবাদের মক্কা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। 20,000 জনের বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য অস্থায়ী তালিকায় রয়েছে। মসজিদটির নাম সম্পর্কে একটি মজার গল্প হলো যে মসজিদ নির্মাণে ব্যবহৃত ইটগুলি সৌদি আরবের মক্কা থেকে আনা মাটি দিয়ে তৈরি। সম্রাট মোহাম্মদ কুতুব শাহ 1617 সালে মক্কা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তবে এটি মুঘল রাজা ঔরঙ্গজেব দ্বারা সম্পন্ন হয়েছিল। যদি আপনি ভারতের ইসলামিক স্থাপত্যের অপূর্ব সৌন্দর্যের সাক্ষী হতে চান, তাহলে মক্কা মসজিদটি আপনাকে অবশ্যই দেখা দরকার। তাজ-উল মসজিদ মধ্যপ্রদেশ। তাজ-উল মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ। মসজিদটির ভিতরে বসার ক্ষমতা রয়েছে 1,75,000 জনেরও বেশি মানুষের। তাজ-উলের অর্থ হচ্ছে মসজিদের মুকুট। এটি মধ্যপ্রদেশের রাজধানী বা বড় শহর ভোপালে অবস্থিত। 1871 সালে শাহজাহান বেগমের শাসনামলে বিখ্যাত ভারতীয় মসজিদের নির্মাণ শুরু হয় এবং তার কন্যা সুলতান জাহান বেগমের মেয়াদের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তহবিলের অভাবের কারণে তবে তাজ-উল মসজিদের নির্মাণ বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত 1970 সালে কাজ সম্পূর্ণ হয়। তাজ-উল মসজিদের নকশা মুঘল ইন্দো ইসলামিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। প্রায় 30,000 বর্গ কিলোমিটার অভ্যন্তরীণ এলাকা জুড়ে বিস্তৃত। মসজিদটি ভোপাল শহরের একটি আকর্ষণের কেন্দ্র। এই মসজিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একটি জেনানা বা মহিলাদের গ্যালারি, যেখানে মহিলারাও নামাজ পড়তে পারেন। আপনি যদি ভারতের বৃহত্তম মসজিদটির সৌন্দর্য দেখতে চান, তাহলে মধ্যপ্রদেশে গিয়ে এই মসজিদটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই ছিল ভারতের 10টি সবচেয়ে সুন্দর এবং বড় মসজিদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।